পুলিশ প্রশাসন ওই দেখেছেন বিউটি পার্লারে চোখে দিয়ে রাখে, কি বলেন নাম, শশা দিয়েছিল এদের। আগের যে আইসি ছিল সে দালাল ছিল, সেও মাল করি খেয়েছে এখান থেকে। সে কি হয় না, যত রকম কর্মকাণ্ড হচ্ছে তত রকম হয়। পাবলিকলি আমি বলতে চাইছি না কি হয়, সেটা তদন্ত করে আপনারাও দেখুন, গোপন ক্যামেরা নিয়ে যান, রুম ভাড়ার নাম করে যান, বুঝতে পারবেন কি হয় এখানে। বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্ড ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর বনগাঁ জুড়ে তার বিভিন্ন দুর্নীতি সামনে আসছে। এবার বেআইনিভাবে প্রাক্তন পৌরপ্রধানের তৈরি রেস্টুরেন্ট পুল সাইড ইনের সামনে বিক্ষোভ বিজেপির। বৃহস্পতিবার বিকালে বনগাঁ থানার বিপরীতে বিলাসবহুল এই রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। এদিনের বিক্ষোভ সভাতে থেকে দেবদাস মণ্ডল দাবি করেন থানার সামনে বেআইনিভাবে দিঘি বুঝিয়ে শঙ্কর আড্ড নিজের ক্ষমতায় পৌরসভার নামে এই বিলাসবহুল রেস্টুরেন্ট তৈরি করে। নিজের পরিবারের নামেই 999 বছরের লিজ রয়েছে। বর্তমানে এই বিলাসবহুল লজে চলে বিভিন্ন অসামাজিক কার্যক্রম। অভিযোগ দেবদাস মণ্ডলের, অবিলম্বে রেস্টুরেন্ট ভেঙে দিঘি ফিরিয়ে দিতে হবে দাবি বিজেপির। আজকে বিক্ষোভ আপনারা দেখলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বনগাঁর মানুষের জন্য। কারণ এখানে জলা জমি ছিল, আপনারা সকলেই জানেন, ছোটোর থেকে বড় হয়েছেন, আপনারাও স্নান করেছেন, আমরাও করেছি। এখানে বয়স্ক মানুষ যারা আছে তারা বিকেলবেলা এসে বসতেন এখানে। যারা সিনিয়র সিটিজেন সেই জলা জমি ভরাট করেছে এই শঙ্কর আড্ড ডাকু। তখন 2015 সালেও চেয়ারম্যান ছিল। চেয়ারম্যান থেকে তিনার ক্ষমতা বলে এবং বালু মল্লিকের স্নেহধন্য ছিল, বালু মল্লিকের আশীর্বাদ ছিল তার মাথার উপরে। সেই আশীর্বাদ নিয়ে ইছামতির বালি তুলে এই জলাজমি ভরাট করেছে। জলাজমি ভরাট করে অবৈধভাবে পিডব্লিউডির এই জলাজমিতে সেই বিল্ডিং খাড়া করেছে। আমাদের দাবি শুধু তাই নয়, 5 বছর 999 বছরের লিজ কোনোদিন শুনেছেন জীবনে? 999 বছরের লিজ এবং 5000 টাকা করে রেভিনিউ বনগাঁ পৌরসভাকে দেয়। ডাকু এবং ডাকুর পরিবার যুক্ত আছে, আরও 2-4 জন আছে, আমি এখন নাম বলবো না, তদন্তের স্বার্থে নাম আমরাও জানি কারা এর সাথে জড়িয়ে আছে। তা আমাদের দাবি বনগাঁ পৌরসভার কাছে এবং পিডব্লিউডির কাছে, যে জলাজমি আছে সেই জলাজমি ফিরিয়ে দিতে হবে, নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। শুধু তাই নয়, বনগাঁর সিটিজেনকে নিয়ে, বনগাঁর যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকেও নিয়ে, বনগাঁর নাগরিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন হবে। এটা তুলতেই হবে, জলাজমি ফিরতেই হবে। পাল্টা বনগাঁ পৌরসভা তৃণমূলের কাউন্সিলর নারায়ণ ঘোষ জানান, রেস্টুরেন্টটি বেআইনিভাবে হলে পৌরসভার পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং সে বিষয়ে তিনি পৌরসভায় জানাবেন। 100 বার কেন হবে না? এটা আমাদের চেয়ারম্যান আছে, আমি চেয়ারম্যানকে বলি তদন্ত করা অবশ্যই উচিত। কেন 999 বছর কোনো লিজ হয় না, হলে 99 বছর হয়। এটা 100 বার আমি এটা মানতে মানে বাধ্য। এভাবে হয় না। গরিব মানুষের ফাঁকি দিয়ে কিছু কাজ করে না, ট্রেড ইউনিয়ন করে তো। উনি তো ট্রেড ইউনিয়ন করে না, উনি কী করেন উনি নিজেই জানেন না। খালি গিয়ে বক্তব্য দিয়ে হাইলাইট হয়ে ওই সাংবাদিকরা বাড়ির মধ্যে বসে থেকে কিছু বলে, ওই ছাড়া ওনার কোনো কাজ নেই। পাবলিকের সামনে কিছু বলার ওনার ক্ষমতা নেই। আজকে কি ওখানে কেন বলেছে? দেখেছে আজকে 15,000 20,000 লোক এটাকে কীভাবে নষ্ট করে। আর সামনে লোকসভা, এই যে আপনাদের ঠাকুর, কি আর ঠাকুর বলে আপনারা দেখেছেন? আপনি রিপোর্টারদের কাছে জিজ্ঞেস করি, প্রশ্ন করি, সাধারণ মানুষের কাছে প্রশ্ন করি। 4 বছর আগে দেখা গেছে হঠাৎ এসছে, আবার ওই ভুলভাল কথা বলবেন বলে আবার কীভাবে মানুষ বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকে, ওই বললে হয়, ওইভাবে পাওয়া যায় না। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।